রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না, না হলে দরিদ্রতা দেখা দেবে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়, সেজন্য রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয়। এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয়। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারও উপকৃত হতে পারেন। রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন। হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে। প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয়। এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা, জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায়। যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন, তিনি প্রতিটি কাজে সফলতা পান। এই দিনে 108 বার সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন? যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয়। রবিবারে মাংস এবং মদ খাবেন না। হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে। এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে। রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন। সূর্যাস্তের পর লবণ খান। জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয়। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত। এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এই রঙের পোশাক পরবেন না। রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত। এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন। এছাড়াও নীল, কালো, সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না। সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না। এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সর্ষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। পুজো করতে যা মানতে হবে। কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না।
সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। গজলক্ষ্মী রাজযোগে 5 দিন পরই খুলবে 3 রাশির ভাগ্য, হবেন প্রচুর ধন সম্পদের মালিক। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে। এই গ্রহগুলির রাশিচক্রের পরিবর্তনের ফলে রাজযোগ গঠিত হয়। এই রাজযোগ কিছু রাশির জন্য খুবই শুভ। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী শুক্র 2-5 এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। মেষ রাশিতে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে 2-5 এপ্রিল 1-2-7 সম্পদ, সমৃদ্ধি এবং আরামের দাতা শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। শুক্র 1-9 মে পর্যন্ত মেষ রাশিতে থাকবে। মেষ রাশিতে শুক্র গোচরের কারণে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে। এই রাজযোগ 3টি রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর সম্পদ আনবে। জানুন এই 3টি রাশি সম্পর্কে। মেষ রাশি। মেষ রাশিতে শুক্র গোচরের কারণে এই রাশিরা সুখবর পাবেন। সমাজে সম্মান বাড়বে। কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন এবং বেতনও বৃদ্ধি পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময় ভালো যাবে এবং ব্যবসার প্রসার ঘটতে পারে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। কোন শুভ কাজ করার আগে অবশ্যই আপনার পিতামাতার আশীর্বাদ নিন। বিবাহিতদের জীবনে আসা অসুবিধা দূর হবে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা মেষ রাশিতে গঠিত গজলক্ষ্মী রাজযোগ থেকে প্রচুর উপকৃত হতে চলেছে। এ সময় সর্বক্ষেত্রে অগ্রগতি হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যা আর্থিক সমস্যা দূর করবে। আয়ের নতুন উৎস তৈরি হবে যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে। ভগবান শুক্র আরাম ও সুবিধা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন যা ভবিষ্যতে কাজে লাগবে। যারা বিবাহিত নয় তাদের জন্য একটি সম্পর্ক আসতে পারে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা গজলক্ষ্মী রাজযোগে অনেক উপকৃত হতে চলেছেন। সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। বেতন বৃদ্ধিরও প্রবল সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে যার কারণে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। প্রেম জীবনের উন্নতি হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।